বন্ধুরা নমস্কার। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি হেলথ হাব পোলে স্বাগত। আজকে আমরা কথা বলবো একটা শরীরে ছোট্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ, পিত্তাশয়, গল ব্ল্যাডার। এর মধ্যে যখন ইনফরমেশন হয় তাহলে কী কী সমস্যা হতে পারে। তো পিত্তাশয় সমস্যার ব্যাপারে আমরা একটা কথা বলবো। পিত্তাশয় ইনফরমেশন কারণটা কী? পিত্তাশয় ইনফরমেশন কারণ হচ্ছে গল ব্লাডার স্টোন। পিত্তে থলিতে স্টোন তৈরি হয়ে যায়। পিত্তে যে নালি আছে সেটাতে আটকে যায়। খুব বেশি তেল মশলা খেলে এটা হয়, মোটা লোকের হয়, খুব বেশি দিন উপোস থাকলে হয়, কোনো সংক্রমণ ব্যাকটেরিয়া কিংবা ভাইরাল সংক্রমণের জন্য এটা হয়, আর ইভেন কি সুগারের রোগীর মধ্যে এটা হতে পারে। প্যাথোফিজিওলজি কী আছে আসুন আমরা দেখি একটু। খুবই সরল ভাষায় আমি আপনাদেরকে বলছি। পিত্তাশয় পাথর পিত্তের প্রবাহ আটকে যাওয়ার জন্য হয়। পিত্ত জমা হয়ে এটা ফুলে যায় এবং সংক্রমণ পয়দা করে দেয়। এটা থেকে ব্যথা আরম্ভ হয়ে যায় এবং অন্য লক্ষণগুলো জন্মায়। সাইন অ্যান্ড সিমটমস কী আছে আসুন আমরা দেখি। ডান দিকে পেটের উপরে, ডান দিকে নাভি থেকে ডান দিকে 3 থেকে 4 আঙুল পর উপর দিকে পেটে তেজ ব্যথা হয়। এই ব্যথাটা পেটে হয়ে পিঠ অবধি যায়। পিঠের পেছনে যে স্ক্যাপুলা আছে সেই স্ক্যাপুলা অবধি যায়। এটা খুব বেশি যারা বাইরেকার খাওয়া খান, যার মধ্যে তেল মশলা এগুলো খুব বেশি থাকে, স্পাইসি ফুড, তাদের মধ্যে এটা কিন্তু বেশি হয়। অন্য লক্ষণ বমি বমি ভাব আর বমি হয়, জ্বর হতে পারে, খিদে কম লাগে, গ্যাস হয়, পেট পরিষ্কার হয় না, ইনডাইজেশন হয়, কখনো কখনো জন্ডিসও হয়ে যায়। গভীর লক্ষণ খুব বেশি অসহনীয় ব্যথা আরম্ভ হয়ে যায়, রেগুলার ভমিটিং হতে থাকে, কন্টিনিউয়াস ভমিটিং, আটকায় না ভমিটিংটা, তেজ জ্বর থাকে, চোখ আর আমাদের চামড়া হলুদ হয়ে যায়। এরকম যদি স্থিতি জন্মে যায় তাহলে ইমিডিয়েট আপনি ডাক্তারকে দেখাবেন কিংবা হাসপাতালে নিয়ে যাবেন। এখন মানুষ ইমার্জেন্সি হলেই হাসপাতালের দিকে দৌড়ায়, কিন্তু এখন জানেন না আপনারা হোমিওপ্যাথি ডাক্তারও ইমার্জেন্সি কিন্তু ডিল করতে পারেন। ওষুধ কী কী আছে আসুন আমরা দেখি। হোমিওপ্যাথিক ওষুধ রোগকে ঠিক করে না, রোগীকে ঠিক করে। রোগীকে ঠিক করলেই রোগ ঠিক হয়ে যাবে। প্রথম যে ওষুধ আছে ওটা হচ্ছে চেলিডোনিয়াম মাইজোস। ডান দিকে ব্যথা, এই ব্যথাটা ডান দিকে হলে, পেটে হলে কাঁধ অবধি যায়, শোল্ডার। গরম জিনিস খেলে কিন্তু আরাম পাওয়া যায়, এটা কিন্তু মনে রাখবেন। লাইকোপোডিয়াম, গ্যাস, পেট ফুলে যাওয়া সমস্যা, এই লক্ষণগুলো কিন্তু হয় সন্ধ্যেবেলার দিকে। লাইকোপোডিয়াম ওষুধ দিতে 4টে থেকে 8টার মধ্যে এই সমস্যাটা বাড়ে। ডান দিকে সমস্যাটা খুব বেশি থাকে। এরপর আসুন আমরা দেখি নাক্স ভূমিকা। নাক্স ভূমিকা একটা পলিক্রেস রেমেডি এবং
নার্স ভূমিকা যদি আপনার বাড়িতে কোনো ওষুধ যদি না থাকে, নার্স ভূমি যদি থাকে, তাহলে ইমিডিয়েটলি আপনি নার্স ভূমি দিলে যে কোনো সমস্যা আরাম পাওয়া যাবে। নার্স ভূমিকার লক্ষণ হচ্ছে খুব বেশি মশলা, অয়েলি ফুড, জাঙ্ক ফুড, বাইরেকার খাওয়া, হোটেলে খাওয়া জন্য হওয়ার সমস্যার জন্য। নার্স ভূমিকা রোগী কিন্তু খুব চিড়চিড়ে হয়, রাগ হয় প্রচণ্ড। এবং নার্স ভূমিকা রোগীদের পেট পরিষ্কার হয় না, পায়খানা পরিষ্কার হয় না। এরপর দেখুন আমরা আসি কোলোসিনথিস। কোলোসিনথিস পেটের ব্যথার জন্য একটা তীব্র ওষুধ। এমন ব্যথা মনে হচ্ছে পেটটাকে কেউ ভাঁজ করে দিচ্ছে, মুড়ে দিচ্ছে, সামনে দিকে ঝুঁকলেই আরাম পাওয়া যায়। এরকম যদি পরিস্থিতি হয়, আপনি কোলোসিনথিস আর ম্যাকফর্স দুটোকে 10 মিনিট 15 মিনিট অন্তর অন্তর নিতে থাকবেন। ম্যাকফর্স 34 ইঞ্চি আর কোলোসিনথিস 34 ইঞ্চি 8 ঘন্টা অন্তর অন্তর নিতে থাকবেন। খুব বেশি ব্যথা হলে 8 ঘন্টা 15 মিনিট অন্তর নিতে থাকবেন। আর যদি বেশি ব্যথা না হয় তাহলে দিনে 3 থেকে 4 বার নিতে পারেন। এরপর যে ওষুধি হচ্ছে ওটা হচ্ছে বেলাডোনা। হঠাৎ তেজ ব্যথা, জ্বর এবং ডান দিকে নাভির উপরে ফুলে যাওয়া, ফুলেই ব্যথা হয়, তখন ওষুধ হয় বেলাডোনা। এরপর আসুন আমরা দেখি একটা ভালো ওষুধ, চায়না অফ। কমজোরি এবং এই ধরনের রোগীদের যাদের গলব্লাডারটা ফুলে গেছে, ইনফ্লেমড হয়ে গেছে, তাদের জন্য গ্যাস আর ইনডাইজেশন হলে এই ওষুধটা কিন্তু খুব ভালো কাজ করে। ইম্পর্টেন্ট টিপস: তেল মশলা খাওয়া থেকে বাঁচুন, হালকা এবং সুপাচ্য ভোজন করবেন যেটা তাড়াতাড়ি আপনার ডাইজেস্ট হয়ে যায়, পর্যাপ্ত মাত্রায় ঘুমোবেন এবং পর্যাপ্ত মাত্রায় জল খাবেন, ওজনটাকে নিয়ন্ত্রণ রাখুন, টেস্ট কী কী করাবেন। যদি আপনার ব্যথাটা বারে বারে হয় তাহলে একটা আপার অ্যাবডোমেন আল্ট্রাসোনোগ্রাফি করে নেবেন। দেখবেন যে পাথর আছে নাকি। পাথর থাকলেই ইমিডিয়েট আপনি ডাক্তারকে সম্পর্ক করবেন এবং ওনার কাছ থেকে অ্যাডভাইস নিয়ে ওষুধ খেতে আরম্ভ করবেন, হোমিওপ্যাথি ডাক্তারকে। কেন অ্যালোপ্যাথির মধ্যে একটাই রাস্তা আছে, আপনার গলব্লাডারকে কেটে বাদ দেওয়া। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আপনাদেরকে হাত জোড়ে নমস্কার করছি। ভিডিওটা দেখলে আপনারা 2 থেকে 3 বার দেখবেন, ভালো করে বুঝবেন। যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন কিংবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনাকে রিপ্লাই দেব। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ অ্যানিম্যাল।